বন্ধুরা, হিন্দিতে একটা কাহাওয়াত আছে, भगवान जब देता है चप्पड़ फाड़ के देता है, लेने वाले की दामन भी छोटा हो जाता है, परंतु भगवान देना बंद नहीं करता। আর এই হাল হয়েছে ভারতের জিএসটি কালেকশনে। গত 6 মাসের মধ্যে ভারতের জিএসটি কালেকশন একের পর এক সমস্ত রেকর্ড ভেঙেছে। জানুয়ারি মাসে জিএসটি কালেকশনের যে রেকর্ড ছিল তা ছিল 1,19,000 কোটি। তার পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে 28 দিন হওয়া সত্ত্বেও সেই মাসে কালেকশন হয়েছিল 1,13,000 কোটি। তার পরের মাসে মার্চে 31 দিন ছিল, ওই মাসে জিএসটি কালেকশন হয়েছে 1,23,000 কোটি টাকার। জিএসটি কালেকশনের সমস্ত হিসেব এখন আমাদের সামনে চলে এসেছে। রাজ্যগুলোর হিসেব এসে গেছে। রাজ্যগুলোর মধ্যে কে কত জিএসটি কালেকশন করেছে, কত ধার করেছে, সমস্তটাই আপনাদের বলবো। কিন্তু এই খবর আমাদের প্রিয় অন্ধভক্তদের জন্য খুব খারাপ, যেই অন্ধভক্তরা ভারত সরকারের নিন্দা করার জন্য সুপরিচিত। আর না জানি সেই অন্ধভক্তরা করোনা মহামারীর সময় ভারতের কেন্দ্রীয় সরকারকে নিয়ে কতই না সমালোচনা করেছিল, ভারত সরকারকে কতই না গালিগালাজ করেছিল। তারা বেকারত্বে ভুগছে, সবকিছু বরবাদ হয়ে গেছে, না জানি আরো কত কি বলেছিল। কিন্তু আজ তাদের ওই সমস্ত কথায় ব্রেক লেগেছে। আর আজ জিএসটি কালেকশন পরিমাণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমাদের দেশ ভারত দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু থেমে যায়নি। আর আজ বুলেট ট্রেনের থেকেও বেশি গতি আমাদের জিএসটি কালেকশনের হয়ে গেছে। আর এই জিএসটি কালেকশন এত বড় কেন, এর পেছনেও বিশাল কারণ রয়েছে। এর সবচেয়ে বড় কারণ বলা হচ্ছে আইজিএসটির বৃদ্ধি। আইজিএসটি হলো যেই ইন্টারন্যাশনাল জিএসটি ভারত ইম্পোর্ট ডিউটি লাগিয়ে কালেক্ট করে, ওই ইম্পোর্ট ডিউটিতে আমাদের জিএসটি কালেকশন 31,000 কোটি টাকা এসেছে। আর ওই জিএসটি কালেকশনই গত বছরের অ্যাকর্ডিং যদি দেখা হয় তবে তা ওই 27-28,000 কোটি থাকতো। কিন্তু ভারত যেই রেকর্ড মার্চ মাসে বানিয়েছে সেটা গত বছরের মার্চ মাসের সঙ্গে কম্পেয়ার করে দেখলে 27% বৃদ্ধি দেখা যায়। আর এটা একটা সংকেত যে ভারতের সমস্ত কারবার আবার শুরু হয়ে গেছে। আর তার সাথে জিএসটি রিটার্ন ফাইল করা মানুষের সংখ্যাও বেড়েছে। বন্ধুরা, ভারতের মধ্যে জিএসটি কোথা থেকে সবচেয়ে বেশি আসে? আগে মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র 17,000 কোটি টাকা জিএসটি কালেক্ট থেকে পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে গুজরাট, তৃতীয় স্থানে কর্ণাটক। পশ্চিমবঙ্গ থেকে কালেক্ট হয়েছে 4,000 কোটি টাকা। এরই সঙ্গে আপনাদের যে রাজ্য রয়েছে সেগুলো এই লিস্ট থেকে দেখে নিন, যা স্ক্রিনে আপনাদের সামনেই রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দমন অ্যান্ড দিউতে এই মাসে জিএসটি কালেকশন কেবল হ্রাস পেয়েছে। কিন্তু ওভারঅল ফিগার দেখলে ভারত সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। ভারতে টোটাল জিএসটি কালেকশনে 17% বৃদ্ধি ঘটেছে। মহারাষ্ট্রে কোভিড কেস বৃদ্ধি সত্ত্বেও জিএসটি কালেকশন বেড়েছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা, ভারতের কেন্দ্রীয় সরকার এখানে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। কারণ ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ ভারতের যে ডবল ফিগার গ্রোথ দেখিয়েছিল, ওই ডবল ফিগার গ্রোথের একটা ছোট্ট টিজার এই জিএসটি কালেকশনের পরিমাণ দেখাচ্ছে। জিএসটি কালেকশন যত বেশি হবে ভারতে কাজকর্ম খোলার ইঙ্গিত তত বেশি আসবে, যার থেকে প্রমাণ হবে ভারতীয়দের ব্যবসা বাণিজ্য আবার খুলে গেছে। আর এই জিএসটি কালেকশনের রেকর্ড স্তরের সামনে আসা এটা দেখায় যে কোভিডের লকডাউন সত্ত্বেও ব্যবসা বাণিজ্যের ভালোভাবে প্রগতি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ভারতে যে সিচুয়েশন রয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে, ট্রান্সপোর্টেশন দামি হয়েছে, এই সবের দিকে দেখলে ভারতের জিএসটি কালেকশনের পরিমাণ গড়ে পড়তায় সেই একই রয়েছে। কেবলমাত্র ইম্পোর্ট ডিউটির মধ্যে যে কালেকশন বেড়েছে সেটাই ওভারঅল জিএসটি বৃদ্ধির মূল কারণ। আর সংকট এখনো কোনোভাবেই কাটেনি। আগামী মাসগুলোয় কি হতে চলেছে সেটা এখনো বুঝে ওঠা যাচ্ছে না, কারণ করোনার প্রকোপ আবার গোটা দুনিয়ায় হু হু করে বাড়ছে। ভারতে গতকাল অর্থাৎ 2রা এপ্রিল 89,000 নতুন কেস সামনে এসেছে। তাই আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আবার মাস্ক স্যানিটাইজার ইউজ করা শুরু করুন, না হলে আমাদের বেপরোয়া মনোভাবের জন্যই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাবে। নিজে সতর্ক থাকুন আর নিজের পরিবারকে সতর্ক রাখুন। আজকের মতো এতটাই। এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।